নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। মেয়ের কথা মতো হোটেলের মতো ডাল আর পরোটা তৈরি করতে হবে। মা চেষ্টা করলাম, পারি নাকি। খুব মজা হয়েছিল, তাই ভিডিওটা শেয়ার করলাম। মুগ ডাল কড়াইয়ে দিয়ে দিলাম, আর মুগ ডাল বেশি সময় লাগে না ভাজতে, খুব অল্প সময় ভাজা হয়ে যায়। আমি ভেজে পানিতে ভিজিয়ে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে শুকনো মরিচ, তেজপাতা, এলাচ, দারচিনি সম্বার দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বের হলো। এখানে কেটে রাখা পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে দিলাম, আর খুব ভালো করে ভেজে নেব। লবণ দিয়ে ভাজলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায়। ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া জিরা গুঁড়া দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। মুরগির মাংস এনেছিল, সেখান থেকে গলা, মাথা, গিলা একটু মাংস আমি সরিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে এখন কষিয়ে নেব। আর কিছুটা টক দই দিয়ে দিলাম। টক দই দিলে যে কোনো খাবারটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর দেখতেও ভালো লাগে, খাবারের টেস্টটাও একটু ভালো আসে। একটু একটু তেল ছেড়ে আসছে, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি এপিস্ট ওপিস্ট করে নিলাম যেন মশলাটা কষানো হয়ে যায় তাড়াতাড়ি। তেল ছেড়ে এসেছে, সে পর্যায়ে আমি ভিজিয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম। মুগ ডাল দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। খুব বেশি পানি দেওয়ার দরকার নাই, অল্প পানি দিলেই হবে, যেন ডালটা খুব বেশি পাতলা হয়ে গেলে রুটি দিয়ে খেতে ভালো লাগবে না। অল্প কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম। খুব সুন্দর একটা গন্ধ আসছে। এদিকে কড়াইয়ে তেল দিয়ে আমি শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে দিলাম। একটু সম্বার দিব উপর থেকে। তেলটা সম্বার দিয়ে দিলাম ডালের মধ্যে, যেন ভাজা ভাজা পেঁয়াজটা দেখতে সব কিছুতেই সুন্দর লাগে। কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর ব্যাস আমার ডালটা তৈরি হয়ে গেছে। নামানোর আগে আমি সামান্য একটু ঘি দিয়ে দিলাম। যে কোনো রান্নাতে ঘিটা দিলে আমার কাছে খুব ভালো লাগে, আর ঘিটা বাচ্চাদের জন্য খাওয়াও খুব ভালো। তরকারিটা শুকিয়ে যাবে, আর আমার লুকটা এরকম পর্যায়ে যখন আসবে তখন আমি গ্যাসটা বন্ধ করে দিব। আটা মেখে রেখেছিলাম, এখন পরোটা তৈরি করে ফেলবো। ছোট ছোট করে পরোটা তৈরি করব। গরম গরম পরোটা দিয়ে মুগ ডাল খেতে খুব ভালো লাগে। আমি এপিস্ট ওপিস্ট যখন হালকা হালকা লাল হয়ে গেল, তখন আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে খুব ভালো করে পরোটা ভেজে নেব। অনেকে বলে পরোটা নাকি লাল হয় না, কই, আমার পরোটা তো খুব সুন্দর লাল হয়, কিন্তু একটু চুলার আঁচটা কমিয়ে নিয়ে বানাতে হয়। আমি এইভাবে করে সব পরোটাগুলি বানিয়ে ফেলবো। আর এখন ডালটাও নিয়ে নেব। আমি নিজেও জানি না কেমন লাগছিল তখন খেতে, কিন্তু খাওয়ার পরে দেখেছিলাম খুব ভালো লেগেছে, তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।